মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে দুটি পুরসভা, বিধাননগর এবং কলকাতা পুরসভার মেয়র, তারা তাদের পদ ছাড়লেন। 3 বড় চেয়ারম্যানের পদ ছাড়লেন ববি হাকিম। আরো কিছু ইনপুট সম্ভবত অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি দেবেন। আরো আপডেট রয়েছে, অনির্বাণ। দেখো, যেটা দেখা যাচ্ছে যে ফিরহাদ হাকিম তিনি যে রেজিগনেশন দিয়েছেন সেই রেজিগনেশন ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি একবার দেখাবো, এই হচ্ছে সেই রেজিগনেশন, যে রেজিগনেশনে কিন্তু তিনি পুরো কমিশনার অনারেবল চেয়ারপারসন অর্থাৎ মালা রায়কে উদ্দেশ্য করে চিঠি দিয়েছেন। এবং সেখানে দেখা যাচ্ছে, আমরা যদি একটু বড় করবার চেষ্টা করি, যে লেখা রয়েছে যে ইন অ্যাকর্ডিয়েন্স with the permission of KMC Act 1980, I hereby tender my resignation from the office of Mayor of the Kolkata with immediate effect. এবং দ্বিতীয় প্যারাতে লেখা রয়েছে, it has been a distinct honor and privilege to serve the citizen of Kolkata in this capacity. I remain deeply grateful for the cooperation, support and guidance extended to me by the Honorable Chairperson and to the member of the Mayor's Council and the councillors of during my tenure. অর্থাৎ এখানে কিন্তু বেসিক্যালি তিনি কোনো কারণ দর্শাননি। নিজের যে পদত্যাগপত্র দিয়েছেন সেই পদত্যাগপত্রে কিন্তু নিজের কোনো কারণ দর্শাননি। প্রথমে যেমনটা আমরা জানতে পারছিলাম যে তিনি হয়তো তার যে ব্যক্তিগত কারণ দেখাতে পারেন, কিন্তু এখানে তিনি জানাচ্ছেন যে তিনি শুধুমাত্র রেজিগনেশন দিচ্ছেন, কিন্তু কোনো কারণ তিনি দেখাচ্ছেন না। এবং কারণ না দেখে তিনি কিন্তু শুধু জানাচ্ছেন যে তিনি এই পদে ছিলেন এবং তার জন্য তিনি ধন্যবাদ জানাচ্ছেন শহরের মানুষ থেকে শুরু করে পুরসভার আধিকারিক, কর্মী, পুর কমিশনার, এমনকি কাউন্সিলর এবং মেয়র পরিষদদেরকে। এবং তিনি কিন্তু কোনো কারণ দর্শাননি নিজের রেজিগনেশন দেওয়ার পিছনে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একেবারে কিন্তু খুব সাদামাটা একটি রেজিগনেশন সেটা কিন্তু সাবমিট করেছেন মেয়র ফিরহাদ হাকিম, যিনি ছিলেন মেয়র হিসেবে পদে। মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু সাদামাটা একটি রেজিগনেশন সাবমিট করেছেন এবং সেই রেজিগনেশন কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি, যেখানে কিন্তু একেবারে খুব সাধারণভাবে তিনি তার রেজিগনেশন দেওয়ার কথা। 1980 যে KMC অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী যে তিনি টেন্ডার করছেন অর্থাৎ রেজিগনেশন দিচ্ছেন সেই কথা তুলে ধরেছেন। এবং তিনি কিন্তু কোথাও কী কারণের জন্য তার এই পদত্যাগ, তিনি কাজ করতে পারছেন না বা তার ব্যক্তিগত কারণ, এরকম কোনো কারণ কিন্তু তিনি দর্শাননি। তিনি শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং শুধুমাত্র তার একদম ফর্মাল রেজিগনেশন সেটা সাবমিট করেছেন। অর্থাৎ কারুর প্রতি কোনো অভিযোগ না রেখেই কিন্তু পুরসভার শেষ দিন মেয়রের পদ ছেড়ে চলে গিয়েছেন ফিরহাদ হাকিম, এমনটা কিন্তু তার রেজিগনেশন দেখে মনে হচ্ছে। বেশ অনির্বাণ, তোমাকে আপাতত ধন্যবাদ। অর্থাৎ এই যে পদত্যাগপত্র জমা দিয়েছেন সেই পদত্যাগপত্রে পদত্যাগের কারণ কি তার কোনো উল্লেখ ফিরহাদ হাকিম করেননি। কিন্তু ফিরহাদ হাকিমের মেয়র পদ থেকে ইস্তফা, তা নিয়ে বিজেপির কি বক্তব্য শোনাব আপনাদের। সজল ঘোষ কি বলছেন। এই চেয়ারও আর ওনার বোঝা নিতে পারছিল না। দাপটের সঙ্গে উনি কলকাতার কি কি উন্নয়ন করেছেন তার একটা সময় যে আমি 5 বছর ছিলাম, আমি 8 বছর ছিলাম, আমি যাওয়ার সময় এই কাজগুলো করে গেছিলাম, আমি সেগুলোর একটা তালিকা দিয়ে গেলাম। হি ওয়াজ আ গুড ফর নাথিং। উনি টক টু মেয়র করতেন, টক টু মেয়রের নিজের বিজ্ঞাপন করতেন, টক টু মেয়র থেকে মানুষের কি উন্নতি হয়েছে জানান। আজকে ওনার নেই, ওনার মন্ত্রিত্ব নেই। মন্ত্রিত্ব না থাকলে মেয়রের পদ চালানো যায় না। আগে উনি প্রশাসনিক মিটিং এ গেলেন, আমরা কোনোদিন প্রশাসনিক মিটিং এ যেতে পেরেছিলাম? কেউ কেউ অলরেডি রিজাইন করে বসে আছে। তারপরে ধরুন ওনার অর্ধেক বড় চেয়ারম্যান পালিয়ে গেছে। উনিও ডিম খেতে চান না, উনি এবার সব ছেড়ে ছুড়ে নিরামিষ হয়ে যাবেন। কিন্তু এরম করে তো আর নিজেদের পাপ ধোয়া যাবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।